নমস্কার, নুপুর বলছি। গুড মর্নিং। সকাল থেকে আজকে কি ওয়েদার! প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এবার মনে হচ্ছে কি বানাই। অনেক চিন্তা ভাবনা করে আজকে মনে হলো যে আমি একটু বিরিয়ানি বানাবো, কিন্তু কোনো প্রিপারেশন করা নেই। হঠাৎ করেই মনে হলো, তাই চটপট বানিয়ে ফেললাম। চলুন দেখি কি করে বানালাম। আবার এই দেখুন, বিরিয়ানি কি সুন্দর হয়ে গেছে আমার। কিন্তু এবার এটা কি করে বানালাম সেটা তো আপনাদের কাছে নিয়ে আসতে হবে। চলুন তাহলে দেখে নিই। আমি দুটো বড় বড় পেঁয়াজ সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে 1 চিমটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা মিক্সিং জারে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছি ওটার আমি বেরেস্তা বানাবো। নুন দেওয়ার জন্য পেঁয়াজটা থেকে একটু জল ছেড়েছে, সেই জলটা চেপে আমি বেরেস্তাটা বানাবো। নুনটা দেওয়া থাকলে জলটা যদি আমি বার করে দিই, দেখুন জল বেরিয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায়। দেখুন, খুব একদম কালো যেন না হয়ে যায়, এরকম ব্রাউন হবে। আমি এই ঝাঁঝরিতে, এরকম একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি। তুলে তেলটাকে চেপে আমি কিন্তু বের করে দেব। এই দেখুন, চেপে চেপে তেলটা বের করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার আমি 500 গ্রাম মতন মাংস নিয়েছি। দেখুন, মাংসগুলো একটু ছুরি দিয়ে কেটে নিলাম ওপর, কারণ যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার আমি এটা ম্যারিনেট করব। তো যতটা পেঁয়াজ আমি বেরেস্তা করেছি তার মধ্যে 60% আমি এখানে দিয়ে দিলাম। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি দিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা 1 চামচ মতো। তারপরে দিলাম স্বাদ মতন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দেব 1 চিমটে আমার ঘরের যে গরম মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি 50 গ্রাম মতন টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এবারে এটাকে সুন্দর করে আমি মেখে নেব। খুব সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করে রেখেছি, ওটাও আমি অল্প করে দিয়ে সুন্দর করে মেখে দেব। 500 গ্রাম মাংস, আর আমি ওদিকে নিয়েছি বাসমতি চাল ওই 300 গ্রাম মতন। ওই চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন, এই দেখুন, ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 1 চামচ মতন সোয়া জিরে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠবে। জলটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। জলটা ফুটে উঠলে তবেই কিন্তু চালটা দেওয়া হবে। তারপরে চালটা দেওয়া হয়ে গেল। চালটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক ফালি লেবু কেটে রেখেছিলাম, ওটাকে চেপে দিয়ে দিলাম। দেখুন, ফুটতে শুরু করেছে আমার ভাত।
ওদিকে আমি ভাতটা সরিয়ে রেখে অন্য ওভেনে বসিয়ে এই ওভেনে আমি বিরিয়ানির মাংসটা রান্না করব। নিয়ে নিয়েছি একটা সসপ্যান, ওর মধ্যে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর ম্যারিনেশনের মধ্যে তেল তো অনেকটাই আছে দেখেছে, ওই জন্য আলাদা করে আর তেল দিইনি। সুন্দর করে মাংসটা দিয়ে এবারে আমি কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা বিরিয়ানির সঙ্গে আলু খেতে ভালোবাসি তাই দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। দেখুন এরপরে নেড়ে চেড়ে আমি প্রায় 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এখন মোটামুটি 80% আমার আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা ওদিকে হয়ে গেছিল, ভাতটা আমি ওই 60-70% মতন করে নিয়েছিলাম, নিয়ে ছেঁকে একটা থালাতে ঠান্ডা করতে রেখেছিলাম। এরপর আমি সেই চালটা ওপর দিয়ে মাংসে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গ্যাসটা অফ রেখেছি। এবার দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়েছিলাম আর তার মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল 1 চামচ করে মিশিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম। এরপর আমি দেব আর 1 চামচ মতন বিরিয়ানি মশলা, তারপরে ধনেপাতা কুচি আর পুদিনা কুচি যেটা দেওয়ার ছিল ওটা দিয়ে দিলাম। আর যে বাকি বেরেস্তাটা ছিল ওটাও আমি গার্নিশের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি দিলাম 1 ফোঁটা মিঠা আতর। তারপর আমি একটা ফয়েল পেপার দিয়ে ওপর দিয়ে মুড়ে দিলাম, তার ওপর দিয়ে আমি ঢাকনাটা দিলাম। একটা তাওয়া নিয়ে ওটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিট মতন। তারপরে আমি এই প্যানটা বসিয়ে দিলাম। প্রায় 15-20 মিনিট পর দেখুন ফয়েল পেপারটা কেমন ফুলে উঠেছে। এটা কিন্তু 15-20 মিনিট পুরোটাই হালকা আঁচে, একদম লো আঁচে হবে। বিরিয়ানি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর ভাতগুলো, একটাও ভাঙেনি, ঝরা ঝরা ভাত হয়েছে। এবার আমি একটু আপনাদের মাংস আর আলু তুলে দেখাই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর হ্যাঁ, কে কোত্থেকে বলছেন আর কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু আমাকে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। নমস্কার, আবার দেখা হবে।